ভোটের ফলাফল ঘোষণার পর এবার নতুন সরকার গঠনের পালা। এরই মধ্যে বুধবার রায়গঞ্জে জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করলেন প্রশাসন এবং পুলিশের কর্তারা। উপস্থিত ছিলেন জেলা শাসক বিবেক কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ এবং ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং। জেলা শাসক বিবেক কুমার বলেন, ভোট পর্ব এবং গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট পরবর্তী কোনো ধরনের অশান্তির ঘটনা বরদাস্ত করা হবে না। কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পোল একদম ভালো পিসফুল হয়েছে, কাউন্টিংও আমাদের কিছু ঝামেলা কিছু হয়নি, নো মেজর ইনসিডেন্টস ওয়ার রিপোর্টেড। তো এটাই আমরা আগেও মানে কি পোস্ট পোল যে বলে কিছু ঘটনা হয়, তো ওটা আমরা আজকে সবাইকে এটা মিডিয়ার মাধ্যমে আমরা জানানোর আমরা চাইছি। নো পোস্ট পোল ভায়োলেন্স উইল বি টলারেটেড। একটাও ঘটনা টলারেট করা যাবে না যে এরকম যদি কিছু করবে তো তার বিরুদ্ধে স্ট্রিক্ট মানে কি কারবাই করা হবে। পুলিশ থেকে সিএপিএফ থেকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। পুলিশ থেকে রেগুলার মানে মনিটরিং চলছে, ওনাদের টিম যে আছে ওনাদের আরটি থেকে কিউআরটি থেকে সবগুলো অন ফিল্ড আছে। আমাদেরও অফিসার আজ থেকে ফিল্ডে ঘুরবে। তাহলে যে কোনো পার্টি হতে পারে, যে কোনো লোকজন হতে পারে, আমরাও একটাও কিছু পোস্ট পোল ভায়োলেন্স টলারেট করব না। একটাও ড্যামেজ টু এনি পাবলিক প্রপার্টি, এনি গভর্নমেন্ট প্রপার্টি, এনি প্রাইভেট প্রপার্টি যদি এরকম যদি ঘটনা কিছু ঘটে তো তাহলে আমরা তার বিরুদ্ধে স্ট্রিক্ট কারবাই করব। অন্যদিকে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, অশান্তি রুখতে ৪৫টি কিউআরটি চলছে। দুটি মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে হয়তো অন্য পার্টি করতো বা সাডেনলি ওভারনাইট চেঞ্জ হয়ে গেছে বা কোনো প্রিভিয়াস গ্রাজ আছে, মানে প্রিভিয়াস কোনো ইস্যু ছিল ওর উপরে কোনো গ্রাজ আছে, ওটা নিয়ে ওরা এরকম চেষ্টা করার মানে পার্টি দখল বা অ্যাসল্ট বা কোনো বাড়ির এখানে যাওয়ার চেষ্টা করছে। তো এর মধ্যে একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে। আমার লগভগ 45 কিউআরটি রাউন্ড দ্য ক্লক চলছে রায়গঞ্জ পিডিতে। আবার দুটো কেস হয়েছে কালকে, দুটো কেস মধ্যে অ্যারেস্ট হয়েছে। কালকে টোটাল 15 থেকে 20 জন ডিটেইন ছিল, ওর মধ্যে থেকে 7 জন দুটো কেস মধ্যে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করানো আছে। এরকম ঘটনা যে টলারেট হবে না, ও যে কেউ ওটাকে অন দি স্পট থেকেই অ্যারেস্ট করার নির্দেশ আছে, ওর অন দি স্পট থেকেই ওরা ওকে অ্যারেস্ট করবে। এছাড়া আজকে যে আছে, আজকে আমার থানা যে আছে বিভিন্ন যে এরিয়া আছে ওখানে পিস কমিটির মিটিং করবে। পিস কমিটির মিটিং মধ্যে যে যে রেসপেক্টেবল লোক আছে বা যে যে রেসপন্সিবল লোক আছে ওনাকে ডেকে পিস কমিটি মিটিং করে ये सबগুলো যে কনসার্ন আছে ও কনসার্ন ওখানে বলানো হবে। এছাড়া যে ভিক্টি প্রসেশন আছে ও যেভাবে মানে উপর থেকে নির্দেশ এসেছে কি ভিক্টি প্রসেশন যে আছে অ্যালাউড হবে না, ওভাবে কমিউনিকেট করে দেওয়া আছে। তো ও রকমই যে আছে ওটার উপরে লোককে চিহ্নিত করে যদি কেউ বদমাশি করতে চাইছে ও প্রসেশনের আড় করে বা অন্য জিনিসটা নিয়ে যদি ওর মানে ওর আড় মধ্যে যদি কোনো বিকৃত কাজ করতে যাবে তো ওর উপরে চিহ্নিত করে অ্যাকশন হবে। আজকেই আমরা সবাই থানা যে আছে যে যে ট্রাবল মঙ্গার এরকম ঘটনা করতে পারবে ও সবাইকে থানাতে ডিটেইন করে রাখবো। অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং বলেন, যে কোনো হিংসা বরদাস্ত করা হবে না, সেক্ষেত্রে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো ধরনের হিংসা, ভাঙচুর বা অগ্নিসংযোগ কোনো অবস্থাতেই সহ্য করা যাবে না। প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ। যারা জন নিরাপত্তার বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইনের সমস্ত ধারায় দ্রুত ও কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা জেলার সমস্ত বাসিন্দা, সম্প্রদায় ও গোষ্ঠীকে শান্ত থাকতে, সংযম পালন করতে এবং প্রশাসনের সাথে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি। শান্তি রাখার আমাদের সকলের কিন্তু দায়িত্ব। সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বাহিনী সম্পূর্ণরূপে মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতির ওপরে 24 ঘন্টা নজরদারি রাখা হচ্ছে। আতঙ্কিত হওয়া কারো কোনো কারণ নেই। সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি শান্তি কমিটি আর বৈঠক আহ্বান করা হয়েছে। যে কোনো অভিযোগ শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে সমাধানের জন্য আমরা সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী যে এই প্রক্রিয়া পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও দৃঢ় করবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি কি গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। শুধুমাত্র সরকারি মাধ্যমে তথ্য যাচাই করুন। সোশ্যাল মিডিয়ায় যারা মিথ্যা তথ্য ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। পুলিশ, জেলা প্রশাসন, অর্ধসামরিক বাহিনী এবং জনগণ আমরা একসাথে নিশ্চিত করব যে শান্তি ও আইনের শাসন বজায় থাকবে। আমি ব্যক্তিগতভাবে ইসলামপুর পিডি প্রত্যেক নাগরিকদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। আমাদের কাল থেকে আমরা 4টে কেস করেছি। ওই কেসের মধ্যে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর 17 জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে। মোট 25 জনকে আমরা কিন্তু অ্যারেস্ট করেছি। আর আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাইছি কি যে কিন্তু যদি কোনো ঝামেলাতে জড়িত থাকবে ওদের কিন্তু দ্রুত আমরা কিন্তু ব্যবস্থা নেব। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।